ও ঝুমা, শুনছো? একটু এদিকে আসো না। শালা বাচ্চা বুড়োটা আবার শুয়ে গেল। শালা লাগাতে তো পারে না, শুধু চকচকানি ভাই। শালা লাগাতে পারে না বলেই আগে দুর্বল পালিয়ে গেছে। শালা আমিও দেখ কোনদিন পালিয়ে যাবো, অসহ্য লাগে এই বুড়োটাকে না, পারাই যায় না। কি হলো, কিছু বলছো? না না, কিছু বলিনি আমি, এই তো আসি আমি, দাঁড়াও। বলো আবার কি হলো তোমার? কোথায় জ্বালা লাগলো তোমার? দেখছো কেন আমার? তুমি এত রেগে যাচ্ছ কেন সোনা? আমার কত ভালোবাসি বলো তো আমি তোমার। আমি জানি ভালোবাসা না মুরগি পোষা। শালা এক ফোঁটাও সুখ দিতে পারে না বুড়োটা আমার। আমার তো ইচ্ছে করে বলো তুমি একটু আমার শান্তি দাও। শালা আমি আধা ঘন্টা 1 ঘন্টা বলিনি, 10 মিনিটও বলেছি। 10 মিনিটও ভালো করে শান্তি দাও আমার, সেটাও দিতে পারছো না তুমি। 2 মিনিটই কাজ শেষ হয়ে যাচ্ছে তোমার। আরে তুমি বেকার বেকার রাগ করছো সোনাটা আমার। আরে পুরো কথাটা শোনো আমার। আজ থেকে তোমার কোনো অসুবিধা হবে না সোনা। তোমার জন্য একটা চরম সুখের ব্যবস্থা করেছি আমি। এই তুমি সত্যি বলছো? তাহলে আমি চরম সুখ পাবো। কি মজা। তুমি এক্ষুনি বসো, আমি তেলটা সবকিছু জোগাড় করে নিয়ে আসি, আর যাবো আর আসবো। আরে তুমি আমার পুরো কথাটাই না শুনে এত লাফালাফি করছো কেন? আমি তোমার এখন চরম সুখ দিতে পারবো না। তাহলে তুমি আমার মিথ্যা তো বললে, আমাকে আবার কষ্ট দিলে, আমাকে আবার ধোকা দিলে। এই কষ্ট আমি সহ্য করতে পারছি না, আমি আমার বাবার বাড়ি চলে যাবো এক্ষুনি। আরে পাগলি আমার, তুমি বেকার বেকার মন খারাপ করছো, রাগ করছো। আগে পুরো কথাটা শোনো, কাছে আসো আমার, বলি। তুমিও পুরো কথাটা শুনলে তোমার মন পুরো আমার মতন খুশি হয়ে যাবে। বলো কি বলবে, তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ পড়ে আছে। আরে সোনা আমার, আমি একটা ভালো সাধু বাবার খোঁজ পেয়েছি গো। তুমি সাথে আবার খোঁজ পেয়েছো, তো আমি কি করবো? আরে পাগলি আমার, সাধু বাবার কাছে না একটা ওষুধ পাওয়া যায়। সেই ওষুধটা খেলেই নাকি সারা রাত ধরেই চরম সুখ দেওয়া যায়, জানো? এই তুমি সত্যি বলছো? সারা রাত ধরে চরম সুখ দিতে পারবে? কি মজা। আরে হ্যাঁ গো সোনা, হ্যাঁ। তাই নাহলে তোমার বলি। তাহলে আর দেরি করে কি আছে, চলো দুজনে যাই তাড়াতাড়ি সাথে বাবার কাছে। হ্যাঁ হ্যাঁ যাবো তো, এত তাড়াহুড়ো কিসের? আগে দুমুঠো ভাত দাও আমার, খাই। পেটে আমার খিদে দে ছুঁচো ডান মারছে যেন। যখনই কোনো জায়গায় যাওয়ার কথা বলা হয় তখনই ওনার খিদে হয়। খাওয়া দাওয়া বন্ধ, আগে যাই ওখানে, তারপর তোমার খাওয়া দাওয়া দেবো। এই আমি বলে দিলাম, ভালো করে কথাটা কানে ঢুকিয়ে নাও, মনে থাকে যেন। হি হি, আমি তো মজা করছিলাম গো সোনা তোমার সাথে। আগে তুমি ওখানে চলো, ওখানে এসেই তারপর আমি খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, চলো তাড়াতাড়ি। এই তো সামনে চলে এসেছি, আর একটুকুনি, ওই তো বাবা দেখা যাচ্ছে। আর একটুকুনি সোনা, চলো চলো, কিচ্ছু হবে না। এই চুপ করে, এখন বাবা ঘুমাচ্ছে না, বাবা ধ্যান করছে। বাবা কিন্তু সব শুনতে পেয়ে যাবে। বাবা সবার মনে যন্ত্রণা কষ্ট সবই বোঝে। বাবার সামনে গেলেই বাবা এমনি চোখ খুলে দেবে। এই এসব কথা একদম বলো না, বাবা কিন্তু অন্তর্যামী, সব কিন্তু শুনতে পাচ্ছে। সাধু বাবার কাছে গিয়ে ক্ষমা চাইলেই সাধু বাবা ক্ষমা করে দেবে, এত কিছু ভেবো না। এখন চুপচাপ বাবার কাছে চলো দেখি তো। সাধু বাবা, আমাদের প্রণাম গ্রহণ করুন। ওঠো বৎস, ওঠো মা জননী। বলো কি কারণে তোমরা আমার চয়নে উপস্থিত হলে আজ? সাধু বাবা, আমরা কি বলবো? আপনি তো অন্তর্জামিন, আপনি তো সবই বুঝতে পারেন, মনের কথা, মনের ভাষা। হ্যাঁ বৎস, তোমরা ঠিকই বলেছো, আমি সবই জানি। তোমাদের মনে কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি সমস্যা, সবই আমি জানি। আর তোমরা আমার চরণে কি কারণে উপস্থিত হয়েছো সেটাও আমি জানি। সাধু বাবা, আপনি সত্যি সবকিছু জানেন? তাহলে বলুন তো, আমরা আপনার কাছে কি করতে এসেছি? তুই আমাকে অবিশ্বাস করছিস কর না? এত বড় সাহস! তোর বিশ্বাস হয় না আমি জানি কি জানি না? তোর এই প্রশ্নের কারণে আমি অভিশাপ দিতে পারি। সাধু বাবা, ওকে আপনি ক্ষমা করে দিন। ও সব কিছু তো প্রশ্ন করে, ও মনে শুধু প্রশ্ন আর প্রশ্ন করে। ঠিক আছে বৎস, তোর কথাতেই আমি ওকে আর অভিশাপ দিলাম না। কিন্তু ওর মনে যে প্রশ্ন জেগেছে তার সমাধান করে দিচ্ছি আমি এক্ষুনি। তোরা যে আমার কাছে এসেছিস তার কারণ হলো তোর স্বামী তোকে চরম সুখ দিতে পারছে না, তাই তোরা দুজনে আমার কাছে ওষুধ নিতে এসেছিস। সাধু বাবা, আপনি সত্যিই অন্তর্যামী। আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। আমি না জেনে বুঝে আপনাকে প্রশ্ন করে ফেলেছিলাম। ঠিক আছে কন্যা, তোকে আমি ক্ষমা করে দিলাম এবারের মতো। এই ভুল যেন দ্বিতীয়বার না হয়। বাবা, বলছিলাম যে আমি যে কারণে আসলাম তার কোনো কি উপায় হবে বাবা? আমি কি আমার বউকে চরম সুখ দিতে পারবো বাবা? হ্যাঁ বাসু, তুমি অবশ্যই তোমার বউকে চরম সুখ দিতে পারবে। আমি এক্ষুনি একটা মন্ত্র বলছি, ওই মন্ত্রের ভূত হয়েই তোমার হাতে একটা পায়েস যাবে। ওই পায়েসটা খেলেই তুমি তোমার বউকে ঠিক চরম সুখ দিতে পারবে। ওং বিং টিং টিং চামুন্ডায় কালী ভদ্রা কালী বিষ্ণা মুদি ওং বিং টিং টাং ডাং ওং ভগবানে নম নমস্তস্তে নমো 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 হ। এবার চোখ দুটো খোল বৎস তোর। এ কি বাবা, সত্যিই আমার হাতে পায়েস চলে আসলো? হ্যাঁ, এবার তুই চোখ বন্ধ করে মনে প্রাণে এটাকে ভোজন কর। গপ 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 গপ।
বাবা পুরোটাই খেয়ে নিয়েছি, এবার আমরা আসি। তোরা যাবি তো নিশ্চয়ই বৎস, কিন্তু যাওয়ার আগে যে আমাকে গরু কিনে দিয়ে যেতে হবে। হ্যাঁ বাবা, আমি তোমার জন্য সব কিছু দিতে পারি, ধন দৌলত সব কিছুই। কী চাও তুমি একবার শুধু বলো। আমার টাকা পয়সা ধন দৌলত কিছুই চাই না, শুধু তোর বউকে দেখে যায় একদিন আমাকে সেবা যত্নের জন্য, ব্যাস তাতেই হবে। ঠিক আছে বাবা, আপনি যা বলেন তাই হবে। আমি আমার সোনাটুকু বউকে তোমার কাছে দেখেই গেলাম।